কখনো ভেবে দেখেছেন যে আপনি যে স্টকটাতে শর্ট টার্ম এন্ট্রি দিলেন যে 2 দিন কি 3 দিনের মধ্যে প্রফিট করে বের হয়ে যাব, সেটাতে এন্ট্রি দেওয়ার পর আপনি মাসের পর মাস আটকে আছেন এবং এখন শর্ট টার্মের জায়গায় আপনি চিন্তা করছেন না এই স্টকটাতে আমি লং টার্ম থাকবো। এই যে আপনি ঢুকলেন শর্ট টার্ম, হয়ে গেল লং টার্ম, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আপনার প্ল্যানটা যেটা ছিল সেটা এক্সিকিউট করতে পারেন নাই, অথবা আপনার কোনো প্ল্যান ছিলই না। দেখেন, আপনি ঢুকলেন শর্ট টার্ম, বলেন আমি এই স্টকটা শর্ট টার্ম প্রফিট করে বের হব, কিন্তু স্টকটা বা মার্কেটটা আপনাকে বাধ্য করলো লং টার্ম থাকতে। এটা কেন হয় আমাদের সাথে? এটা হয় আমাদের মেন্টাল ব্যারিয়ারের কারণে। মানসিক কিছু ব্যারিয়ার আমাদের কাজ করে, বাধা কাজ করে স্টক মার্কেটে, সাইকোলজিক্যাল ব্যারিয়ার বলে এটাকে। সেই সাইকোলজিক্যাল ব্যারিয়ার ট্রেডারদেরকে বাধ্য করে শর্ট টার্ম এন্ট্রিকে লং টার্ম পজিশনে কনভার্ট করতে। এটা হয় না আপনার সাথে? আপনি ধরেন ডট 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 স্টক কিনেছেন আপনি 22 টাকা করে, ভেবেছিলেন যে এটা আপনি 23 টাকায় বের হয়ে চলে আসবেন 1 সপ্তাহের মধ্যে, কিন্তু এই স্টকটা আপনাকে এমন পেইন দিচ্ছে সেটা 18 টাকা এসে বসে আছে। এখন আপনার শর্ট টার্ম হয়ে গেল লং টার্ম। আর ঢোকার সময় আপনার মাথায় ছিল কি যে না, এটাতে লং টার্ম থাকা যাবে না, এটা শর্ট টার্ম। কিন্তু যেই আপনি আটকে গেলেন, ধরা খেয়ে গেলেন, তখন আপনাকে বলতে হচ্ছে এটা আমি লং টার্ম থাকবো। এই সাইকোলজিক্যাল ব্যারিয়ার আমাদের প্রতিনিয়তই হয়। এইরকম আরো অনেক অনেক সাইকোলজিক্যাল ব্যারিয়ার আমরা প্রতিনিয়ত ফেস করি। তো একটা ওয়ে, এখান থেকে বের হওয়ার একটা ওয়ে হচ্ছে আপনি শুরুতেই একটা ট্রেড প্ল্যান করবেন যে এই স্টকে কি হলে আমি কি করব। স্টকটা যদি 2 টাকা দাম কমে তখন আমি কি করব, আর 2 টাকা দাম বাড়লে আমি কি করব, এটা আপনার একটা ট্রেড প্ল্যানে থাকতে হবে। যদি আপনি সেই প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করেন, কখনোই শর্ট টার্ম স্টক আপনার লং টার্ম হবে না। বাই প্রিন্সিপাল এটা কখনোই করা উচিত না। মানে শর্ট টার্ম আপনার শর্ট টার্মে রাখতে হবে, লং টার্ম যখন আপনি করবেন তখন আপনি লং টার্ম করবেন। ওকে, দেখেন, একটা স্টক যখন আপনি এন্ট্রি নেন তখন আপনার কিছু প্ল্যান থাকে, সেই প্ল্যানগুলো কিন্তু আপনাকে 1 বাই 1 এক্সিকিউট করতে হবে। এবং একটাই প্ল্যান আপনার কিন্তু প্ল্যান। তো এই প্ল্যানটা যদি এক্সিকিউট করতে না পারেন, আপনার বুঝে নিতে হবে, আমি যেটা বললাম যে আপনার মেন্টাল যে ব্যারিয়ার, সেই ব্যারিয়ারটা আপনাকে বাধা দিচ্ছে স্টক মার্কেটে সাকসেসফুল হতে। তো এইরকম স্টকে যখন আপনি এন্ট্রি নেবেন, আপনার এন্ট্রি পয়েন্ট জানা থাকতে হবে, আপনার এক্সিট পয়েন্ট জানা থাকতে হবে, স্টকটা 2 টাকা কমে গেলে কি করবেন সেটা জানা থাকতে হবে, 2 টাকা বেড়ে গেলে কি করবেন সেটা জানা থাকতে হবে। প্রতিটা লেয়ারে লেয়ারে আপনার কনফার্ম থাকতে হবে যে আপনি কি করবেন, আপনার জানা থাকতে হবে আপনি কি করবেন। এটা আপনার একটা এক্সেল শিটে লেখা থাকতে হবে যে এই স্টকটা এই প্রাইসে আসলে আমি কি করব, এই স্টকটা ওই প্রাইসে গেলে আমি কি করব। এই ট্রেড প্ল্যান যদি আপনার না থাকে, আপনি মার্কেটে সাকসেসফুল হতে পারবেন না, কখনোই পারবেন না। এটা আপনি ধরে নেন, আপনি একদিনের জন্য স্টকে ঢুকেন আর 2 দিনের জন্য স্টকে ঢুকেন, ইউ হ্যাভ টু নো হোয়াট ইউ আর ডুইং। ঠিক আছে, এটা আপনাকে জানা থাকতে হবে ডে ওয়ানে। আমরা মেন্টাল যে প্রবলেমগুলো আছে, যে মেন্টাল যে ব্যারিয়ারগুলো আছে, এগুলো কীভাবে ওভারকাম করব, এটা ওভারকাম করার জন্য আপনি ট্রেনিং সেশন করতে পারেন। আমার একটা ট্রেনিং আছে, সেখানে 1 ঘন্টার একটা সেশন হয় সাইকোলজিক্যাল এই মেন্টাল ব্যারিয়ারগুলো নিয়ে। সেখানে আমি ট্রেড শেখাই এবং সাইকোলজিক্যাল ব্যারিয়ারগুলো কীভাবে ওভারকাম করবেন সেটাও শেখাই, এবং স্টক কীভাবে পিক করবেন, স্টক কীভাবে বাই সেল করবেন, কীভাবে রাইট স্টক পিক করবেন সেটাও আমি শেখাই। আর আমার রেগুলার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আসলেও আপনারা কিছু কিছু সাজেশন পাবেন যেগুলো আপনাদের মেন্টাল ব্যারিয়ার ওভারকাম করতে আপনাকে সাহায্য করবে।